নমস্কার। এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে ভারতকে অপমান করতে গিয়েছিল, মানে একটু অপদস্থ করার ইচ্ছে ছিল আর কি। আর ভারতের তরফ থেকে জবাব পেয়ে এতটা অপমান পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে হয়েছে যে মুখ লুকাবার পর্যন্ত জায়গা খুঁজে পাচ্ছিল না। পাকিস্তানের আইন, বিচার, মানবাধিকার মন্ত্রী আজম নজির তারার তিনি রাষ্ট্রপুঞ্জে মঞ্চে হঠাৎ করেই দাবি করে ওঠেন কাশ্মীরের সাধারণ মানুষকে নাকি নিজস্ব সিদ্ধান্ত নিতে দেওয়া হয় না, পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে পাকিস্তানে, এমন কথা তিনি বলেন। আপনারা তো প্রত্যেকেই জানেন যে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের আগ্রহের শেষ নেই, এমনকি ঘুমের মধ্যেও তারা জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর কাশ্মীর এরকম কথাবার্তা বলে। আর রাষ্ট্রপুঞ্জের মতন মঞ্চ যখন পেয়েছে তখন অন্য কিছু এদের মাথায় তো আসবে না। ঘুমিয়ে ঘুমিয়ে যেগুলো তারা চিন্তা করে, যে স্বপ্নগুলো তারা দেখে, সেই স্বপ্নগুলোই সেখানে তারা বলতে গিয়েছে। তারপরে বুঝে গিয়েছে গল্প, একেবারে রাষ্ট্রপুঞ্জের মঞ্চ, সেখানে চাঁচা ছোলা ভাষায় ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে যে ভারতের দিকে আঙুল তুলতে গেলে ঠিক কতটা যৌক্তিকতা প্রয়োজন, কতটা শিক্ষার হারকে বাড়ানো প্রয়োজন। ভারতের প্রতিনিধি পড়শি দেশ অর্থাৎ পাকিস্তানকে ব্যর্থ দেশ বলে আখ্যা দিয়েছে। শুধু তাই নয়, তিনি বলে দিয়েছেন যে আন্তর্জাতিক সাহায্য অনুদানে টিকে রয়েছে এই দেশটি। কত বড় লজ্জার কথা শুনুন। রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার কাউন্সিলের বৈঠক চলছিল জেনেভাতে, এবং সেখানেই পাকিস্তান এমন ভিত্তিহীন অভিযোগ আনে, পাল্টা অভিযোগ দিতে শুরু করে দেয় ভারতের প্রতিনিধি। আর ভারতের প্রতিনিধি যখন বলতে শুরু করে, পাকিস্তানের মন্ত্রী কোথায় পালাবেন, কোথায় মাথা নামাবেন খুঁজে পাচ্ছিল না জায়গা। একবার কি জবাব ভারত দিয়েছে সেই জবাবটা প্রথমে একবার শুনে নিন, তারপর আরো কথা বলছি। Mr. President, India is exercising its right of reply in response to the baseless and malicious references made by Pakistan. It is regrettable, yet unsurprising, to see Pakistan's so-called leaders and delegates continuing to dutifully spread falsehoods handed down by its military terrorist complex. Pakistan is even making a mockery of the OIC by abusing it as its mouthpiece, which is fooling nobody. We do not wish to dignify such propaganda, but are constrained to make a few simple points for the record. First, the Union territories of Jammu and Kashmir and Ladakh were, are, and will always remain an integral and inalienable part of India. Second, the unprecedented political, social, and economic progress in Jammu and Kashmir in the past few years speaks for itself. These successes are a testament to the people's trust in the government's commitment to bring normalcy to a region scarred by decades of Pakistan-sponsored cross-border terrorism. Third, as a country where human rights abuses, persecution of minorities, and systematic erosion of democratic values constitute state policies, and which brazenly harbors UN-sanctioned terrorists, Pakistan is in no position to lecture anyone. Instead of its unhealthy obsession with India, Pakistan should focus on providing actual governance and justice to its own people. Mr. President, it is unfortunate that this Council's time continues to be wasted by a failed state, which thrives on instability and survives on international handouts. Its rhetoric reeks of hypocrisy, its actions of inhumanity, and its governance of incompetence. India remains focused on democracy, progress, and ensuring dignity for its people. তাহলে ভারতীয় প্রতিনিধির জবাব তো শুনে নিলেন, মানে পাকিস্তানের মন্ত্রী, সেই পাকিস্তানের মন্ত্রীর কতটা যোগ্যতা ভারতীয় প্রতিনিধি বুঝিয়ে দিলেন যে তোমার ভাই এইটা অকাত, তোমার কথার জবাব দেওয়ার জন্য আমাদের মন্ত্রিত্ব স্থানীয় কাউকে প্রয়োজন নেই, আমি এনাফ, আমি যা বলে দিয়েছি সেটা সহ্য করার মতন
যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলে দ্বিতীয়বার আর এইভাবে গলা তুলে কথা বলতে পারবে না। এবার একটু আলোচনা করি আর কি, ভারতীয় প্রতিনিধি ঠিক কি কি বললো আপনারা বুঝে নিয়েছেন, তা সত্ত্বেও একটু আলোচনা করি। মানবাধিকার লঙ্ঘনের যে ভুরি ভুরি অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে রয়েছে, এটা শুধু ভারতের মন গড়া কথা নয়, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে এক বছরে প্রায় ৮,০০০ অভিযোগ জমা করেছে। কি বললাম? আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে প্রায় ৮,০০০ অভিযোগ জমা পড়েছে, মানে ৩৬৫ দিনে ৮,০০০ অভিযোগ। আমার কথা বিশ্বাস না হলে আপনারা গুগল করে দেখে নিন, কারণ পাকিস্তান প্রেমীর তো অভাব নেই। তো তাদেরকে একটু বলবো, একটু গুগল করে দেখুন, এটা আন্তর্জাতিক মঞ্চে, তাদের স্থানীয়ভাবে কত হয়েছে সেটা ভুলে যান। আর বিপরীত দিকে যেটা নিয়ে পাকিস্তানের আইন বিচার মানবাধিকার মন্ত্রী আজম নজির তারার অভিযোগ তুলছেন যে কাশ্মীরের মানুষের নাকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, সেই কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ঠিক কতগুলো মানবাধিকার অভিযোগ জমা পড়েছে একটু খুঁজে বলুন তো, একটু দেখি। আর বাস্তব চিত্র যেটা সামনে উঠে আসছে সেটা ভারতীয় কূটনৈতিক খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে আন্তর্জাতিক মঞ্চকে। প্রথমে যেখানে পাকিস্তান ক্রমাগত হারে সন্ত্রাসবাদ চালিয়ে এসেছে, এলাকা উত্তপ্ত করেছে, সেই জম্মু কাশ্মীর লাদাখ বর্তমানে একেবারে শান্ত হয়ে গিয়েছে, পুরো মাত্রায় উন্নয়নের কাজ চলছে। এবং তারই সঙ্গে ভারতীয় প্রতিনিধি জানিয়ে দিয়েছে জম্মু কাশ্মীর লাদাখ সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, থাকবে। পাকিস্তানের এই বিষয় নিয়ে কোনো কথা বলার কোনো অধিকারই নেই, অকাত নেই, কথাটা বললে বেশি ভালো হবে। বিগত কয়েক বছর ধরে জম্মু কাশ্মীরের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, এটাই তার প্রমাণ। এটা মুখের কথা নয়, এটা আন্তর্জাতিক মঞ্চ জানে, বোঝে। আন্তর্জাতিক মঞ্চ থেকে মানুষজন এসে জম্মু কাশ্মীরের অবস্থা দেখেও গিয়েছে। আর যে সন্ত্রাসবাদগুলো বর্তমানে সংগঠিত হচ্ছে ছোট ছোট, বেশি বাড়ছে না, সেইগুলো যে পাকিস্তানের মদতে হচ্ছে তার প্রমাণও ভারতের কাছে রয়েছে, তার প্রমাণ আন্তর্জাতিক মঞ্চেও ভারত দিয়ে দিয়েছে। একবার ভেবে দেখুন, যে দেশটা ভারতের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে সেই দেশটা নিজে একটা জঙ্গিদের দেশ, এই দেশটা অশিক্ষার দেশ, এই দেশটার মানুষজন, সাধারণ মানুষজন উৎপন্ন কম হয়, এই দেশটা জঙ্গিদের সর্বাধিক উৎপন্ন করে। আমি উৎপন্ন কথাটা ইচ্ছা করেই বললাম, আরো বাজে ভাষায় বলা যেত, বললাম না। ভারতের ওপর এই ধরনের অভিযোগ যে মানুষটা লাগাচ্ছে সেই মানুষটার শিক্ষাগত যোগ্যতাটা একটু গুগল করে দেখুন, একটু দেখুন, দেখে আমাকে কমেন্ট করবেন আপনারা যে এই মানুষটার শিক্ষাগত যোগ্যতা কত। আমাদের দেশে যারা টোটো চালায় না, এই টোটো চালায় আপনারা প্রত্যেকেই জানেন, মানে ই টোটো, তাদের যোগ্যতার কাছেও এই মানুষটা মানে ধারে কাছে আসবে না। কাজেই একটা অশিক্ষিত মূর্খ জঙ্গিবাদ দেশের কাছে আমরা শুনতে যাব না যে ভারতকে ঠিক কি করতে হবে আর ভারতে ঠিক কি হচ্ছে। আগে নিজেদের দেশটা চালাতে শিখুক তারা, আগে নিজেদের দেশটাতে শিক্ষার হারকে বাড়িয়ে তুলুক, আগে নিজেদের দেশের মানুষজনের জন্য খাবার সংগ্রহ করুক, পরে এই সমস্ত চিন্তা ভাবনা করবে। আন্তর্জাতিক মঞ্চে এরা প্রতিবারই অপমান হয়, প্রতিবারই। খেলা নিয়ে দেখলেন তো পাকিস্তানের প্রধানমন্ত্রী ঠিক খেলার আগে পাকিস্তান দলকে কি সব নাকি বলতে গেছিল, সেগুলো এখন ভাইরাল হয়েছে। মানে একজন প্রধানমন্ত্রী সে বলছে আর কিছু চাই না, তুমি ভারতকে হারিয়ে দাও। এত ভারত বিদ্বেষ মনের মধ্যে রেখে দেশটা তো রসাতলে দিয়ে দিয়েছে, তার সঙ্গে দেশের সাধারণ মানুষের কাছেও ক্রমাগত হারে ছোট হয়ে যাচ্ছে সেই দেশের নেতা মন্ত্রী। এরা ভারতকে আবার শিক্ষা দিতে এসেছিল, যাদের নিজেদেরই শিক্ষা নেই তারা দেবে ভারতকে শিক্ষা। যা খোঁচা খাওয়ার খেয়ে গিয়েছে,
আন্তর্জাতিক মঞ্চে যা অপমান হওয়ার হয়ে গিয়েছে। তবে আমরা একটা জিনিসই জানি, মানে ওই রাস্তার দেখবেন কুকুরগুলো আছে তো, তাদেরও অপমানের মান অপমান রয়েছে। মানে ঢিল তুলে যদি আপনি টানান বা হ্যাট করেন, দেখবেন যে তারা দ্বিতীয়বার মুখ তুলে তাকায় না, অন্তত সঙ্গে সঙ্গে তাকায় না। কিন্তু এই দেশটার মানুষজন বলাটা ভুল, এই নেতা নেতৃত্বরা এতটাই মানে নিকৃষ্ট, এরা কুকুরের থেকেও নিকৃষ্ট। আপনি একবার মারলে বলবে দেখুন আমাকে মেরেছে, আমাকে ভারত মেরেছে, দেখুন এরকম একটা পরিস্থিতি। যাই হোক, যত বলবো নিজেদের মন আরো ভারাক্রান্ত হবে, ভারাক্রান্ত করে লাভ নেই। এরা চেঁচানোর চেঁচিয়ে যাক, এরা উচ্ছন্নে যেতে চাইছে যেতে চাক, আমাদের কিছু করার নেই। অন্তত সঙ্গে আবার একটা দেশকে নিয়েছে উচ্ছন্নে যাওয়ার জন্য, চলে যাক, কিছু অন্তত আমাদের করার নেই। কি বলবেন আজকের প্রতিবেদন নিয়ে, আর কি বা বলবেন ভারতের প্রতিনিধির এই কড়া জবাবকে, অবশ্যই লিখে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।